শেরপুরের নকলা ও নালিতাবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শেরপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নকলা নালিতাবাড়ি আসনের এমপি প্রার্থী জননেতা ফজলুর রহমান তারা। শেরপুর জেলা প্রতিনিধি জান্নাতুল বাকির প্রতিবেদনে বিস্তারিত। পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি, কোথাও কোনো পূজা মণ্ডপে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এ সময় তিনি পূজা মণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে দুর্গোৎসব উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। কিছুদিন আগে ইন্ডিয়াতে ছিলাম, চিকিৎসাক্ষেত্রে অনেকে বলে, কলকাতার লোক অনেকে বলছে তোমাদের বাংলাদেশের অবস্থাটা কীরকম। কিন্তু বাংলাদেশের অবস্থা কীরকম মানে আমাদের বাংলাদেশ যতটুকু ভালো আছি, আমরা যতটুকু শান্তিপ্রিয় আছি, আমরা যে স্বাধীনতা নিয়ে চলি, এই স্বাধীনতাটা আমরা ইন্ডিয়া এসে পাবো। ফজলুর রহমান তারা বলেন, বিএনপি জনগণের দল। তিনি আশা প্রকাশ করেন, এমপি হিসেবে সুযোগ পেলে নকলা নালিতাবাড়ি অঞ্চলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ কার্যক্রম চলবে না, কেউ নির্যাতিত বা নিপীড়িত হবে না। এ নিশ্চয়তা কেবল বিএনপিই দিতে পারে। নালিতাবাড়িতে কোনো চাঁদা ভাইয়ের জায়গা আমার দলে হবে না। আমার দল দ্বারাই কেউ নিষ্পেষিত নিপীড়িত হবে না, সন্ত্রাসের শিকার হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু রাষ্ট্র নয়। এদেশ সব নাগরিকের, ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। এই চেতনাই ধারণ করতে হবে। এই বাংলাদেশটাকে আবার নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা দিতে চাই, আমার দল ক্ষমতায় আসলে, আমার দল বিজয়ী হলে এই নালিতাবাড়িতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। আমরা এটা নিশ্চয়তা দিতে পারি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় নালিতাবাড়ি উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। যারা প্রার্থী আছে, আমি মনে করি প্রত্যেকটা লোকই, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতাই বিএনপির জন্য অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ।